আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো আবার আপনাদের কাছে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি ইতি আক্তার আপনাদের কাছে আজকে অল্প একটু করে ভিডিও শেয়ার করব। যে আমার প্রতিদিন জীবনযাত্রা কেমন কাটে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বাহিরে প্রচুর রোদ উঠেছে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি কারণ সকাল সকাল কারেন্ট চলে গিয়েছিল। আমাদের এখানে কারেন্ট প্রায় সকালবেলা বন্ধ করে দিচ্ছে। তারপর ৫টার পর মানে বিকাল ৫টার পর আবার কারেন্ট আসছে আর কি। কারণ ওই গাছপালা একটু বেশি তো গাছপালা কাটছে নতুন করে এটার জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি মেহেরিন বাহিরে বের হয়ে গেছি। আর বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, চারপাশে রোদ উঠেছিল। আর সকাল সকাল তো একটা মৃদু বাতাস থাকে আর কি, সেই বাতাসটাও গায়ে লাগছিল। এমনিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল। তো আমি না এই টালের নিচটা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তো কারণ আমাদের এই জালি কুমড়া যে টালটা প্রায় অনেক বড় টালই ছিল। তারপর তুফানে মানে ঝড় আসছিল, ঝড়ে বাতাস একটু হেলে গিয়েছে। তো এখানে জালি কুমড়া গাছটা প্রায় মানে শেষের পর্যায়ে আর কি, মানে আর ফলন ধরবে না। তো তারপরও আপনাদের ভাই ৮টা গাছের চারা লাগিয়েছিল, কিন্তু সেখান থেকে 2টা টিকস আর বাকিগুলো মরে গেছে আর কি। তো সেখান থেকে 4টা আমরা খেয়েছি। তারপর একটা আমার আম্মু আসছিল, একটা আমার আম্মুকে দিয়ে দিয়েছিলাম। তারপর আমার ননদ আসছিল, ননদকেও একটা গাছের ছোট্ট একটা জালি কুমড়া দিয়ে দিয়েছে ওনাকে ভাজি করে খাওয়ার জন্য। তো এটাই দেখছিলাম, আর জালি কুমড়াটা আজকে রান্না করব। তো তারপর সকালবেলা এই যে মেহেরিনকে নাস্তা দিয়ে দিয়েছি। মেহেরিন আজকে শ্যামাই খাবে, এটার জন্য। তো মেহেরিনের না শ্যামাইটা অনেক পছন্দ, এটার জন্য শ্যামাই ওকে বানিয়ে দিলাম। আর মেহেরিনের বাবা বাহিরে চলে গেছে, এটার জন্য ওনার সাথে আর নাস্তাটা খাওয়া হয়নি। আর এখানে আমি অনেকগুলো পাতি দিয়ে রং চা রান্না করেছি, কারণ এখন দুধ চা খেতে পারি না, দুধ চাটা এমনিতেও একটু সমস্যা করছে। এটার জন্য ভাবলাম যে রং চাটাই খাই। তো আমি একদম রং চা রান্না করেছি, এখানে কোনো চিনি টিনি ইউজ করি না আর কি, সামান্য একটু লেবু পানি দিয়ে মানে লেবু দিয়েছি আর কি। তো সকালের নাস্তাটা খাওয়ার পর মেহেরিন আমি এসে পড়েছি এখানে, এই যে ধা দিয়ে সুন্দর করে জালিটা কেটে নিব আর কি। তো আপনাদের ভাইয়া চিংড়ি মাছ নিয়ে আসছিল বিলের, তো সেটা দিয়ে রান্না করব। আর এখানে তো আমি এক হাতে ক্যামেরা ধরেছি, আর এক হাতে জালি কুমড়া কাটতে হবে। এটার জন্য না পারছিলাম না, তো এটার জন্য মেহেরিনকে দিয়েছিলাম। মেহেরিন ধরে রেখেছিল, তো পড়ে যাওয়ার পরে মেহেরিনি হাতে নিয়েছে। তো জানি না কতটুকু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।